ইডির বিশেষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত প্রসন্ন রায়। শুক্রবার তার সেই আর্জি খারিজ করে দেয় আদালত। এর আগে মামলার পূর্ববর্তী শুনানিতে ইডির তরফে আইনজীবী ভাস্কর প্রসাদ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 4 কোটি টাকা অযোগ্য প্রার্থীদের থেকে তোলার অভিযোগ রয়েছে ওনার বিরুদ্ধে। কখনো কখনো এজেন্ট এবং সাব এজেন্টের মাধ্যমে ব্যাংকিং চ্যানেলস দিয়েও ধৃত টাকা তুলেছিলেন। এছাড়াও বিভিন্ন সময় অর্থ তোলা হয়েছিল অযোগ্য চাকরি প্রার্থীদের থেকে। এই প্রেক্ষিতে বিচারক জানতে চেয়েছিলেন 2016 সালে পরীক্ষা হয়েছে আর তার ফল বেরিয়েছে 2017 সালে। 2021 থেকে 22 সালে এই আর্থিক দুর্নীতি, এটাই কি বিষয়? এর উত্তরে ইডির আইনজীবী জানিয়েছিলেন, একজন প্রার্থীর অ্যাপয়েন্টমেন্ট এবং সুপারিশপত্র দেখুন। 2020 সালের 20 মার্চ এই প্রার্থীকে জয়েনিং দেওয়া হয়েছিল। এই প্রার্থী 2 লক্ষ টাকা দিয়েছিলেন। এক্সপায়ার প্যানেলে নিয়োগ হয়েছিল। কোভিডের সময় শেষ কাজের দিনের তারিখ ধরে ব্যাক ডেটে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যুর তারিখ দেওয়া হয়েছিল। এর জবাবে বিচারক বলেছিলেন, এত তথ্য যদি এভাবে এদিক ওদিক থেকে দেওয়া হয়, সেক্ষেত্রে তথ্যের ভারে মামলার ক্ষেত্রে সমস্যা হয়। এক্ষেত্রে যতটুকু দরকার সেরকম তথ্য দিলে খুবই সুবিধা হয়। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, ধৃতের সঙ্গে আর্থিক দুর্নীতির কি সম্পর্ক? এই দুর্নীতিতে ধৃত কিভাবে জড়ালেন সেই তথ্যগুলো দিলে সুবিধা হয়। এছাড়া যদি কেউ প্রতারিত হয় তাহলে থানায় অভিযোগ দায়ের করার কথা। এরকম কিছু নথি আছে কি? সেই নথি কোথায়? এর জবাবে ইডির আইনজীবী বলেছিলেন, এই মামলার ক্ষেত্রে সিবিআই যে চার্জশিট দিয়েছিল সেখানে প্রার্থীদের অভিযোগগুলির উল্লেখ রয়েছে। অন্যদিকে প্রসন্ন রায়ের আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুর তার প্রশ্ন, এফআইআর এর উপর কগনিজেন্স হয়? এই প্রেক্ষিতে ইডির আইনজীবীকে বিচারক বলেন, বিচারক কখনো সাক্ষী হয় না। প্রসন্ন রায়ের আইনজীবী বলেন, এটা দুর্নীতি নয়, দুর্নীতি হলো অযোগ্য প্রার্থীদের থেকে টাকা নেওয়া হয়েছে আর তারা চাকরি করছেন। অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।